হরে কৃষ্ণা, রাধে রাধে। তো আজকে দেখো বৃহস্পতিবার, আর গোপুসোনা খুব সুন্দর করে সেজুগুজু করে বসে পড়েছে। কেন জানো? কারণ আজকে একটু গরমটা কম আছে আমাদের এখানে, কারণ গোটা রাত প্রচুর গরম, মানে বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তাই গোপুসোনার আবদার, আজকে গোপুসোনাকে পনিরের কুলচা বানিয়ে দিতে হবে। তো পনিরের কুলচা বানাতে প্রথমে আমাদের আটাটা মাখতে হবে। আমি সম্পূর্ণটা আটা দিয়ে করব, নো ময়দা, কারণ ময়দা আমাদের শরীরের জন্য ভীষণই খারাপ একটা জিনিস। তো আটা দিয়ে কুলচা বানাবো, এবং কুলচাগুলো নো তেল, জল দিয়ে ভাজবো। তো পরপর দেখতে থাকো, একটু স্কিপ করবে না ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা শিখতে পারবে না ভালো করে। তো এটা করতে আমি নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রামের মতন টক দই নিয়ে নিচ্ছি। আমি মেট্রো কোম্পানির টক দই নিয়েছি, তোমরা যে কোনো একটা নিতে পারো। টক দইটাকে অ্যাক্টিভ করতে হবে, আমরা ইস্ট ব্যবহার করব না, কারণ তোমরা যারা ইস্কন ডিভোটিস আছো তারা জানো যে ইস্কনে ইস্ট নিষিদ্ধ আছে, ইস্ট ভেজের মধ্যে পড়ছে না। তো এখানে খাবার সোডা নিয়ে নিলাম, বেশি নিলে আবার শক্ত হয়ে যাবে। তো এটাকে ফার্স্টে অ্যাক্টিভ করা হবে। এর মধ্যে দেবো পরিমাণ মতন নুন, দেখতে পাচ্ছ বেকিং সোডা, নুন আর টক দই একসঙ্গে হওয়াতে টক দইটা অ্যাক্টিভ হয়ে গেছে। এতে আমাদের কুলচাগুলো বেশ সুন্দর নরম নরম হবে। ময়দা ছাড়া, ইস্ট ছাড়া যারা ভাবো যে বেবি নান বা নানপুরি বা বাটার নান বা তন্দুরি রুটি কিংবা কুলচা এই টাইপের জিনিসগুলো বানানো যায় না, সম্পূর্ণ ভুল। এইভাবে একবার ট্রাই করে দেখবে, বারবার বানাতে ইচ্ছা করবে। দেখতে পাচ্ছ কতটা ফ্লপি হয়ে গেছে আমাদের দইটা, ফেনা উঠে গেছে। এবার এর মধ্যে আমরা আটাটা দিয়ে দেবো। আমি গণেশ আটা নিয়েছি, আটাটা আমরা নিয়ে নিয়েছি। এবার এটাকে ময়াম দেওয়ার মতন করে টক দই আর আটাটা মিক্সিং করতে হবে। এর মধ্যে আর কিচ্ছু দেবে না। লাস্টের দিকে একটু তেল দিয়ে আটাটা মাখতে হবে, হালকা তেল। এতে কি হবে, যারা ডায়েট করছো তারাও এই জিনিসটা খেতে পারবে। আর আস্তে আস্তে সবাই ময়দা খাওয়াটা বন্ধ করো, কারণ ময়দা কিন্তু হার্টের জন্য ভীষণই ক্ষতিকারক। আর ভগবানকেও ময়দার কিছু দেওয়া উচিত নয়। তো দেখো আমি এটা এরকমভাবে মেখে নিয়েছি। এটা আরেকটু মই করতে হবে, তার জন্য এর মধ্যে দেবো এবার তেল। এই পর্যায়ে এর মধ্যে দেবো তেল। তেলটা তোমরা 2 চামচের মতন দেবে, আটার পরিমাণ অনুযায়ী অবশ্যই। আমার এখানে 1 কেজি আটা আছে। তো দেখো তেলটা দিয়ে আমার মাখা হয়ে গেছে। কতটা হয়েছে দেখতে পাচ্ছ, গর্তটা ফিল হয়ে গেল। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেবো, রেস্ট। এটা 15-20 মিনিটের মতন রেস্ট থাকবে। এবার কুলচার সাথে যে সবজি পাওয়া হবে সেগুলো আমরা বাকিগুলো প্রিপারেশন করব। আর কুলচা বানানোর জন্য আরও যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা প্রিপারেশন করব। তো চলো দেখতে থাকো পরপর আমরা কী কী করি। হরে কৃষ্ণ। তো দেখো কুলচাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, আর আমি সব গোল্লা পাকি নিয়েছি।
গোল্লা পাখি নিয়েছি। এবার সুন্দর করে বেলবো আর গরম গরম ভাজবো, দেন গোপু সোনাকে অফার করব। আর আজকে কুলচাটা আমি সম্পূর্ণ প্লেন করছি, ভেতরে পনির বা আলু কোনো কিছু দিচ্ছি না, প্লেন কুলচা বানাচ্ছি। এখানে আমি একটা বেলে নিলাম, আর কুলচাগুলো এরকম লম্বার মধ্যে বেললে বেশি ভালো, তোমরা চাইলে গোলও বেলতে পারো বা অন্য কোনো শেপও দিতে পারো। আর কুলচা বেলার পরেও এইটা এরকম থিকনেস থাকবে, ঠিক আছে। আর এর উপরে যেহেতু আমি একটু হেলদি বানানোর চেষ্টা করছি, ওর জন্য একটু অয়েলটা আমি কম ইনপুট করছি। তো আমি একদম হালকা হালকা অয়েল লাগিয়ে বেলেছি, মানে যতটা না করলেই নয়, এরকমভাবে আমি কয়েকটা বেলে নিয়ে তারপর তোমাদের ভেজে দেখাচ্ছি। এখানে দেখো আমি 5 পিস প্রথমে গোপু সোনার জন্য বেলে নিয়েছি। আর প্রত্যেকটা কুলচার দেখাচ্ছো সাইডগুলো কতটা ঠিক রেখেছি, একদম পাতলা করলে হবে না। এখানে আমি একটা চাটুনি নিয়েছি, এটা তোমরা কড়াইতেও করতে পারো। আমার কড়াইটা যেহেতু পনির মশলা বানিয়েছি তাই কড়াইটা আটকা আছে, আমি চাটুতে করবো। তো এইরকমভাবে টক দই দিয়ে খাবার সোডা দিয়ে সুন্দর যে আটা মাখাটা আজকে শিখলে তোমরা, এইভাবে আটা মেখে তোমরা কুলচা, বেবি নান, বাটার নান, তন্দুরি রুটি, এমনকি পাউরুটি অবধি তোমরা বানাতে পারবে। তাহলে আর তোমাদের আলাদা করে বাইরের থেকে পাউরুটি কিনেও খেতে হবে না। তোমরা চাইলে এটাকে আরও প্রোটিন করার জন্য বাজরি আটা, মাকড়ি আটা এইগুলো অ্যাড করতে পারো, রাগি আটা দিয়েও এই জিনিসটা করতে পারো। এই একই পদ্ধতি হবে, খালি ফ্লাওয়ারগুলো আলাদা হবে, বা মাল্টি ফ্লাওয়ার দিয়েও করতে পারো। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ফ্লপি আর কি সুন্দর হয়েছে। কুলচা রেডি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। পুরো রুটির মতন ফুলে যাচ্ছে কুলচা। এইভাবে আটাটা মাখলে বেশ সুন্দর ফ্লপি টাইপের হয়। তো দেখো গোপু সোনার জন্য আমাদের কুলচা রেডি। এটাকে কুলচা বাটার নান হিসেবেও তোমরা করতে পারো। কুলচার ক্ষেত্রে আরেকটু মশলা টশলা অ্যাড করতে হতো, একটু কালো জিরে, একটু ধনেপাতা কুচি, আর ভেতরে একটু পুর দিতে হতো। এটা পুর ছাড়া প্লেন কুলচা বলা যায় বা বাটার নানও বলা যায়। তার সাথে রয়েছে বাটার পনির মশলা। আজকে গোপু সোনা কতটা হ্যাপি সবাই বুঝতেই পারছো। হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে।